চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি গার্মেন্টসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, আগুন নিয়ন্ত্রণে এলো কিনা, কি অবস্থা দেখছেন সেখানকার, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। মারফি, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন আগুন নেভাতে, এবং যে আগুনের কথাটা আমরা বলছিলাম শুরু থেকেই, যে আগুনটা একেবারে বেশ দাহ্য পদার্থ ভিতরে আছে, কম্বল আছে। প্রথমে এটি একটি গার্মেন্টস ছিল, পরে সেটি একেবারে গোডাউন তারা পরিণত করে, গোডাউন হিসেবে ব্যবহার করছিল। সেখানে বেশ শীতের জন্য, আসন্ন শীতের জন্য কম্বল মজুত করে রাখা হয়েছিল। সেই কম্বলের গোডাউনে আগুনটা এখন থেকে প্রায় 30 থেকে 40 মিনিট বা তার আগে যারা স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা আছেন তারা আমাদেরকে বলেছেন যে সেই সময়টায় আগুনটা লেগেছে। এবং আগুনের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন। শেষ যখন আমরা এসেছিলাম, মানে আমি একটা ভবনের ছাদে আছি, এই ভবনের ছাদে আসার আগ পর্যন্ত আমরা দুটি ইউনিট দেখতে পেয়েছি। ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আছে, একটি হোস পাইপ দিয়ে তারা এখন পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছেন। আমরা যদি অপর দিকে দেখাতে চাই, এই দিকটাতে আগুন নির্বাপনের চেষ্টা করা হচ্ছে, অপর দিকটাতে আসলে স্থানীয়রা পানি দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। সেই দিকটাতে আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা কোনোভাবেই আগুন নেভাতে আসেনি। তো এই দিকটাতে একেবারে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এবং তীব্র ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে শ্বাস নিতেও অনেকটা কষ্ট হচ্ছে যারা আমরা আশেপাশে আছি, যে কয়েকজন মানুষ উপরে আছি। সবকিছু মিলে বেশ এই আশপাশে পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়েছে, ধোঁয়ায় আচ্ছন্ন। তাপটা এখান থেকে বোঝা যাচ্ছে। আমি যেই ভবনে আছি সেই পাশের ভবনে, তার পাশের ভবনে আগুনটা লেগেছে, এইখান থেকে তাপটা অনুভব করা যাচ্ছে, আগুনের তীব্রতাটা আমি বুঝতে পারছি। এবং এই ভবনটা বেশ কিছু জায়গায় আমরা কিন্তু ফাটলও দেখতে পাচ্ছি, ভবনের বেশ কিছু জায়গায় ফাটলও আছে। এবং এই স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই ভবনটার বেশ বয়স হয়েছে, মানে দীর্ঘদিন আগের ভবন, এবং সেই ফাটল দিয়ে আমরা দেখতে পাচ্ছি একেবারে ধোঁয়া বের হচ্ছে, এমনটাও দেখতে পাচ্ছি, একেবারে ফাটলের গা চিরে ধোঁয়া বেরোচ্ছে। তাছাড়া যে আগুন, সেটার আগুনের তাপ এখান থেকেই বোঝা যাচ্ছে এবং আগুনের তীব্রতা অনেক বেশি। ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত একটু হোস পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। একটু কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, যে আগুনটা আপনারা যখন এসেছেন আগুনটা কি দেখেছেন একটু বলবেন, বা আগুন লাগার ঘটনাটা কি হয়েছিল একটু বলবেন। আগুন ঘটনা বলতে আমি গেলাম মসজিদে, আমরা কাজ শেষ করে মসজিদে গেছি। আমরা আলাদা রুম আছে, এটাতে আমরা কাজ করি ওয়ান প্লাসে। আর এটা হচ্ছে বাম পাশে আগুনটা কিভাবে লাগলো এটা করতে পারি না, কিন্তু আমরা নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে 80 দেয় আগুন লাগবে, 80 দেয়। আচ্ছা, আগুনটা যে ধোঁয়া দেখলেন, ধোঁয়া দেখার পর কি আপনারা ফায়ার সার্ভিসে খবর দিয়েছেন নাকি নিজেরা? দুয়ার দেখে এখানে সবাই আসছি, আসার পরে ফায়ার সার্ভিসে ফোন করছি। ফোন করার পরে মানে ফায়ার সার্ভিস আসার পরে আমরা তো নিজেরাই চেষ্টা করছি, এখানে পানির ব্যবস্থা ছিল না, বুঝছেন। তো যেটুকু সমস্যা ছিল তো মাসি, বাকিটা ওরা করতেছে আর কি। এখন ভিতরে কি ছিল, আপনারা কি দেখেছেন? আমরা জানতে পেরেছি কম্বল আছে, বা আসলে ভিতরে হচ্ছে কম্বলের গুদাম, তারপর লাভারের জোতার কিছু কসমেটিক্স আইটেম আছে, ইলেকট্রনিক্স এর কিছু মাল আছে। ওই কারণে আগুনটা বেড়ে গেছে, না হয় বাড়তো না। আপনারা শুনছিলেন যে এখানে যারা প্রত্যক্ষদর্শীরা আছেন তারা বলছেন তারা কি কি আছেন সেটা দেখেছেন, এবং কিভাবে আগুন লেগেছে সেটা ঠিক তারা না জানলেও, তবে আগুন লাগার শুরু থেকে তারা এই জায়গায় ছিলেন এবং এরপরেই তারা ফায়ার সার্ভিসে খবর দেন। আগুনের ধোঁয়া একেবারে পুরো চারপাশ আচ্ছাদিত হয়ে গেছে, ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বের হচ্ছে। আগুনের শিখাও, লেলিখান শিখাও কিছুক্ষণ পর আমরা দেখতে পাচ্ছি, তাপটাও টের পাওয়া যাচ্ছে। সবকিছু মিলে পরিবেশটা একেবারেই একটা অস্বস্তিকর পরিবেশের জায়গায়। যারা এখানে আছেন সবাই কেউ কারোর মতো মুখে গামছা বেঁধে, কেউ রুমাল বেঁধে, আবার কাউকে দেখছি মাস্ক পরে এই আগুনের যে এলাকা বা অগ্নিকাণ্ডের যে আশপাশের এলাকা সেখানে তারা অবস্থান করার চেষ্টা করছেন। ধোঁয়া এখনো দেখতে পাচ্ছি আমরা, এবং এই যে আগুনটা এটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আমি শেষবার যখন এসেছি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে আমি দেখেছি, কতটা ইউনিট এখন এসেছে, নতুন করে যুক্ত হয়েছে কিনা সেটা এখান থেকে বলা খুব মুশকিল। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি হোস পাইপ দিয়ে আমরা দেখতে পাচ্ছি নিচ থেকে আগুন নেভানোর চেষ্টাটা করা হচ্ছে। এবং